দূরে মাইকে এই যে আওয়াজটা হচ্ছে, এটা শুনে শীতকালে কিরকম বিয়ে বাড়ি মনে হচ্ছে। তো সকালে উঠে থেকে যখন শুনলাম, তারপর মনে পড়লো, আরে আজ থেকে তো আমাদের এখানে হাওড়া ফুলমেলা শুরু। প্রতি বছর আমাদের এখানে শীতকালে ফুলমেলা হয়। এই রকম টাইমটাই হয় শীতকালে, 12ই জানুয়ারির আগে কিছুদিন থাকে। ভীষণ সুন্দর, বিভিন্ন রকম ফুল গাছ, অনেক কিছুর সমাগম ঘটে। বিভিন্ন রকম খাওয়া দাওয়া, পিঠে পুলি থেকে শুরু করে তাছাড়াও বিভিন্ন রকম খাবার। আর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন রকম ফুল দেখা। সত্যি এত সুন্দর, গত কয়েক বছর ধরেই শুরু হচ্ছে প্রতি বছর। খুবই ভালো লাগে। এই কদিন যদিও আমাদের এখানে প্রচুর মানে রাস্তায় আরও বেশি জ্যাম হয়ে যায়, রোড অফ করে দেওয়া হয় বিভিন্ন দিক থেকে এই ভিড়ের জন্য, কিন্তু তাও কোথাও না কোথাও এই জিনিসগুলো মনকে অনেকটা আনন্দ দেয়। আমি তো প্রথমে ভাবলাম দূরে কোথাও সানাই বাজছে, বিয়ে বাড়ি ভাবলাম এত সকাল থেকেই শুরু হয়ে গেছে বিয়েবাড়ির সানাই, হতেই পারে। তারপর মনে পড়লো না, এটা তো সানাই না, এটা তো ফুলমেলার জন্য শুরু হয়েছে। শুধু সেটাই না, সন্ধেবেলা এখানে বিভিন্ন শিল্পীদের আগমন ঘটে। তারা সুন্দর গান নাচ বিভিন্ন কিছু পরিবেশনের মাধ্যমে একটা মনোমুগ্ধকর পরিস্থিতি তৈরি করে কিছুদিন ধরে, যেটা সবাই খুব উপভোগ করে। তো এই আর কি, আজ থেকে কন্টিনিউ সেটা চলবে আপ টু 12 জানুয়ারি অবধি, 12ই জানুয়ারি অবধি। তার আগে 11 অবধি, 8, 9, 10, 11, 12 লাস্ট পর্যন্ত। এই আর কি, সকাল সকাল এটা শুনেই মনটা খুব ভালো ভালো ফিল হলো। তাই জন্য সুপ্রভাত সকালকে, সবার সকালটা আর সারা দিনটাও খুব খুব ভালো কাটুক। শীতের সকাল, এত হাওয়া, তার সঙ্গে সুন্দর সুন্দর পছন্দের মুহূর্ত, রান্নার ফাঁকে টুক করে আসা, আর কানে যদি এরকম সুন্দর আওয়াজ। আর এই 2026-এর মানে যে ঠান্ডা, যে শীতের ঠান্ডার যে মানে পরিমাণ, মানে রেকর্ড ব্রেক করে দিচ্ছে। কলকাতা হাওড়ায় থেকেও আমরা সিমলাকে ফিল করতে পারছি। এটা অনেক বড় আমাদের পাওনা। শুধু বরফ পড়াটাই বাকি আছে। যখন ভগবান এত ঠান্ডা নামিয়ে দিতে পারছে, তাহলে এবার বরফটাও পড়ে যাক, তাহলে আরও খুব ভালো হবে, তাই না? যাদের সকালে উঠে জলের কাজ প্রধানত করতে হচ্ছে, এই ঠান্ডা জলগুলো হাতে যে কি ফিল করাচ্ছে সেটা তারাই বুঝতে পারছে।